আম্মা জান আমার নবীর হালিয়া, আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা ইবাদত বন্দেগী করতেন, নবী ছাড়া কিছুই বুঝতেন না, রাসূল ছাড়া কিছুই বুঝতেন না। স্বামীর খেদমত কেমন করতেন দেখেন। ও মা বোনেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার আম্মা জান খাদিজার মতো আমাকে আপনাকে হতে হবে। ও মা বোনেরা খাদিজার মতো আপনাদের হতে হবে। খাদিজা যে খাদিজা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দীর্ঘ 25টা বছর সংসার করেছিলেন, ঠিক না ভুল? কত বছর? 25 বছর। ও আমার ভাইয়েরা, নজন যুবকেরা, আব্বারা, তরুণেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও। ও মা বোনেরা খাদিজার কথাটা শুনে যান। কোন খাদিজা ছিল? যে খাদিজাকে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম দিয়েছিলেন। জোরে বলেন, খাদিজাকে সালাম দিয়েছে? আল্লাহ সালাম দিয়েছে। আল্লাহ নবী বলেছিলেন আমি দুনিয়ার সকলের ঋণ শোধ করে দিয়েছি, কিন্তু না না, দুজনার ঋণ আমি আল্লাহ পাকের নবী শোধ করতে পারি না। এক নাম্বার হলো পুরুষদের মধ্যে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক, আর দ্বিতীয় জন হলো মহিলাদের মধ্যে আমার আহলিয়া হযরতে খাদিজাতুল কুবরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাকের নবী বলছে আমি সবার ঋণ শোধ করে দিয়েছি, কিন্তু দুজনের ঋণ শোধ করতে পারেনি। এক নম্বর হলো পুরুষদের মধ্যে সিদ্দিক আকবর, আর দ্বিতীয় জন হলো মহিলাদের মধ্যে হযরতে খাদিজাতুল কুবরা। হয় আমার আপনার মা বোনদের জন্য মডেল খাদিজা মডেল নয়? এই জোরে আপনার ঝিমিয়ে গেছেন নাকি? ও যুবকরা, তরুণেরা, এ নবী পাকের দিবানা শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন স্রষ্টা, আমরা হলাম সৃষ্টি। আল্লাহ হলেন খালিক, আমরা হলাম মাখলুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করতে লাগলো বান্দা নামাজ পড়, আমি আল্লাহ নামাজ পড়ি না। বান্দা রোজা রাখ, আমি আল্লাহ রোজা রাখি না। বান্দা হজ কর, আমি আল্লাহ হজ করি না। বান্দা যাকাত দে, আমি আল্লাহ যাকাত দিই না। ও সোনার মানিকেরা, নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, হৃদয়ের গভীর দিয়ে বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক অর্ডার দিয়েছে বান্দা নামাজ রোজা হজ যাকাত আদায় করো। আমি আল্লাহ কিন্তু করি না, করি না, করি না। আমি আল্লাহ তো রব, আমি আল্লাহুস সামাদ, আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহ কারণ মুখাপেক্ষী নয়। তোমরা হলো আমি আল্লাহর মুখাপেক্ষী। এ নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আল্লাহ পাক জানাতে লাগলেন আমি আল্লাহ পাক অর্ডার দিয়েছি নামাজ রোজা হজ যাকাত, এটা তোমাদের করতে বলেছি, তোমরা আদায় করে নাও। আমি আল্লাহ করি না। আল্লাহ আপনি কি করেন? আল্লাহ পাক জানাতে লাগলেন এ দুনিয়ার মানুষেরা শোনো শোনো, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক জানাতে লাগলেন এ আমার বান্দা বান্দীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, শুধু আমি আল্লাহ নয়, আল্লাহ নয়, আল্লাহ নয়, আমি আর আমার ফেরেশতারা, আমি আর আমার ফেরেশতারা আমার হাবিবুল্লাহর উপরে দরুদ শরীফ পাঠ করি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানাতে লাগলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এ আমার ঈমানদার বিশ্বাসীগণ, আমার বান্দা বান্দীরা শোনো শোনো, আমি আল্লাহ আদেশ করেছি নামাজের, আমি আর নামাজ আদায় করি না। আমি রব আমি আদেশ করেছি রোজা রাখতে, আমি রাখি না। আমি হজ যাকাত আদেশ করেছি, আমি রাখি না।
আমি একটা জিনিস আদায় করেছি রে বান্দা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আমার নবী রহমাতুল লিল আলামিনের উপরে দরুদ শরীফ পড়ছি, চলছে দরুদ শরীফ শুরু থেকে কিয়ামত পর্যন্ত আমার হাবিবের উপরে আমি আল্লাহ একটাই কাজ করি, আর ফেরেশতারা করতে লাগে আমার হাবিবুল্লাহর উপরে দরুদ শরীফ পাঠ করে। এই উম্মাতিরা শোনো, তোমরাও আমার হাবিবের উপরে দরুদ পাঠ করো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দরুদ শরীফ পাঠ করা আল্লাহর সুন্নাত। জোরে কার সুন্নাত? আল্লাহর সুন্নাত। আওয়াজ বোঝেন একটু, এই আওয়াজ পাবেন কোথায়? কথা বলছেন না। আল্লাহর সুন্নাত হলো দরুদ শরীফ পাঠ করা। আল্লাহ বলছে আমি আল্লাহুস সামাদ, ভালো করে বোঝেন, আল্লাহুস সামাদ। আল্লাহ বলছে আমি অমুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষী নয়। ওই আমরা কিন্তু কি বলুন তো, আল্লাহর মুখাপেক্ষী, ঠিক না? হল আন্নাহু মাল্লাম ইয়াসআলিল্লাহ ফাকদাব আলাই। জোরে জামে তিরমিজি হাদিস বলছি, আল্লাহ বলছে বান্দা যখন আমি আল্লাহর কাছে না চাই, আমি আল্লাহ রেগে যাই। মানে আল্লাহ মুখাপেক্ষী করে দিয়েছে আমাদেরকে, তোরা আমার কাছে চা, ঠিক না? বল চাইতে হবে। ফাজকুরুনি আযকুরুকুম, তোরা আমাকে স্মরণ কর, আমি তোদের স্মরণ করব। জোরে আল্লাহ বলছে স্মরণ কর, আমি করব। উদউনি আস্তাজিব লাকুম, তোরা আমার কাছে দোয়া কর, আমি তোদের দোয়া কবুল করব। জোরে কথা বলছেন। আল্লাহ বলছে আমি একটা আমল করে থাকি, সেটা হলো আমার নবী রহমাতুল লিল আলামিনের উপরে দরুদ পড়ি। যুবকেরা, আব্বারা, তরুণীরা, পর্দানশী মা ও বোনেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, নবী পাগল আমাকে আপনাকে হতে হবে। আল্লাহ পাকের বান্দা বান্দি আমি হয়ে গেছি, একটু বোঝার চেষ্টা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিতে লাগলেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার বান্দা বান্দিরা শোনো, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমার স্মরণ করে থাকবো। আল্লাহ কি রকম স্মরণ করব? আল্লাহ পাক জানাতে লাগলেন এ আমার বান্দা বান্দিরা শোনো, তোমরা যদি আমার দিকে এক হাত চলে এসো, আমি আল্লাহ তোমাদের দিকে দু হাত চলে যাব। তোমরা যদি আমি আল্লাহ রহমতের দিকে হেঁটে হেঁটে আসো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের দিকে ছুটে যেতে থাকবো। আল্লাহ পাক জানাতে লাগলেন এ দুনিয়ার মুসলমানেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা যদি আমাকে স্মরণ করে থাকো, আমি আল্লাহ তার প্রত্যুত্তরে তোমাকে স্মরণ করে থাকবো। আমার বান্দা বান্দিরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা যদি আমাকে কাছে দোয়া করো, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ পাক জানিয়ে দিতে লাগলেন বান্দা যখন আমার কাছে দোয়া চাও, তার সমস্ত পেরেশানি দোয়াগুলোকে আমি রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দিতে লাগলেন দুনিয়ার কোন মানুষ যদি বা দুনিয়ার কোন বান্দা বান্দি যদি বা আমার কাছে হাত তুলে দোয়া করে, আমার রহমান রহিম, আমি গফফার, আমি সত্তার, পাক গোপনকারী, আমি রব্বুল আলামিন, বান্দা যখন আমার কাছে দোয়া করে, আমি রব্বুল আলামিন থাকতে পারি না গো। এই দুনিয়ার মানুষেরা শোনো, তোমাদের সমস্ত চাপাগুলোকে আমি আল্লাহ মুহূর্তের মধ্যে কবুল করে নি। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। কবে আসবে মদিনার পয়গম,
গায়ে বাঁধবো হাজিদের হেরাম। হুজুরি বলবেন না, নারায়ে তাকবীর। মদিনার পয়গাম, মদিনা থেকে খবর না আসলে আল্লাহ পাক আমাদেরকে কবুল করবে না, ঠিক না বলবো? কবে আসবে মদিনারি পয়গাম, গায়ে বাঁধবো হাজিদের হেরাম। আমি ঘুরবো মদিনারি চারিপাশ, দু চোখে দেখব সবসে গম্বা। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। তৃষ্ণায় কাতর আমারে মন, তৃষ্ণা মেটাবে আবে জমজম। সে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রওজায়। আল্লাহ বিরহে দিল পড়ে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পড়ে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়। আমাকে দাও না দিদার কেবর ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। শুধু একবার দেখিতে চাই জীবনে আরো যে চারণাই। শুধু একবার দেখিতে চাই জীবনে আরো যে চারণাই। তুমি এই অসহায়েরই সহায় ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, একটু আওয়াজ দিয়ে দিল খুলে মোহাব্বতে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্যারে হাজিরে মজলিস, যে কথা বলছিলাম, আমার আপনার মা বোনদের জন্য মডেল কে বাপ? এই কথা বলে না। খাদিজাতুল কুবরা মডেল নয়? না, এখন মডেল নয়। আমাদের এখন মা বোনদের জন্য মডেল কারা জানেন? নায়িকা আছে না, কি সব নাম, যে ক্যাটরিনা কাইফ আর সব কারা আছে, এখন সব সিরিয়াল আছে না নাই? এই কথা বলে না, ঠিক না ভাই? বলছে ওই সমস্ত নায়িকাদের দেখে এরা মডেল দেখছে, কেমন চুল কাটতে হয়েছে। তবে হ্যাঁ, এটাও শিখেছে কিভাবে স্বামীর সঙ্গে অশান্তি করতে হয়, এটাও শিখেছে। এই ঠিক না বল? এই কথা বলছেন না কেন? ঝিটা হাতে ধরে পা ধরে বলে যাই, কথা বলছে। মা বোনেরা, আপনাদেরকে আমি আব্দুল মাতিন আপনাদের ভাই হিসাবে বলে যাই, আপনাদের সন্তান হিসাবে বলে যাই। জি না, রসুলকে চেনেন, রসুলকে বোঝেন। আম্মাজান খাদিজার জীবনী পড়ুন, আম্মাজান আয়েশার জীবনী পড়ুন, মা ফাতেমার জীবনী পড়ুন, তাহলে আপনার কপাল চমকে যাবে, ঠিক না বলো? আপনারা মানুষের মতো মানুষ হতে পারবেন, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত তৈরি হবে। আজকের আমার আপনার বাড়ির মধ্যে ফাটল আছে না নাই? কেন বলুন তো ভাই? আমি কিন্তু বিশ্লেষণ করে দেখেছি, দিন থেকে আমরা সরে গেছি, তাই আমাদের সংসারে ফাটল বেড়েছে। আমাদের সন্তানকে নামাজি বানাতে পারেনি, আমাদের বিবিদেরকে নামাজি বানাতে পারেনি। মন চাচ্ছে সামনে ঈদ আসছে, চল, নিজের পছন্দ নেই, বিবিকে নিয়ে তুমি পছন্দ করবে,
ঠিক না ভুল? বিবি মার্কেটিং করছে। শোনেন, আপনি সচেতন হন। আমার নবীর আহলিয়া 11 জন আহলিয়া ছিলেন, একসঙ্গে আমার নবীর 9 জন আহলিয়া ছিলেন। টোটাল আমার নবীর আহলিয়া আমাদের আম্মাজানের সংখ্যা হলো 11 জন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা বিরক্ত বোধ হচ্ছেন নাকি? আম্মাজান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার বিচার দিয়েছে, কে জানেন? উম্মে সালমা এসে বিচার দিচ্ছে, হাফসা এসে বিচার দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি কাকে বেশি ভালোবাসেন? আম্মাজান আয়েশার সময় যখন আপনার পালা পড়ে মানুষ বেশি হাদিয়া দেয় আপনাকে। ভাই, আয়েশা কার মেয়ে? সিদ্দিক আকবরের মেয়ে, যদি বলেন। যখন আম্মাজান আয়েশার কাছে আপনি পালা থাকেন, বেশি মানুষ হাদিয়া দেয়। ওই হাদিয়াটা ওর কাছে থাকলে হাদিয়া হয়, আমাদের কাছে থাকলে হাদিয়া আসে না। আপনি বলেন দেখি কাকে বেশি ভালোবাসেন? আমার নবী কত বড় হিকমতওয়ালা। ও ভাই শোনেন, যাদের একাধিক বিয়ে আছে এই হিকমত আপনারা অবলম্বন করবেন। অনেকে 2-3টে বউ আসতো নাকি ভাই, ঠিক না বল? তারা এই হিকমতটাকে, রাসূলের হিকমতটাকে অবলম্বন করুন। আম্মাজান আয়েশার ব্যাপারে যখন প্রশ্ন করতে গেলেন, উম্মে সালমা, হাফসার একাধিক আহলিয়ারা বলছেন আপনি কাকে বেশি ভালোবাসেন? আমার নবী তো ওই জায়গায় বেশি উত্তর দিতে পারতো, ঠিক না হল? আমার নবী বলছে এই প্রশ্নের উত্তর কালকে দেবো, কাল সকালে দেবো, ফজরের নামাজ পড়ে দেবো উত্তর। আমার আপনার নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী আমার কোনো উত্তর দিলেন না। ও আমার ভাইয়েরা, নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণীরা, শুনে রেখে দেন, শুনে রেখে দেন। আমার নবী মসজিদে নববীতে ঈশার নামাজটা আদায় করে নিয়ে 9 জন বিবির বাড়িতে যেতে লাগলেন। প্রত্যেক বিবির কাছে গিয়ে গিয়ে বলতে লাগলেন, এ উম্মে সালমা, শোনো শোনো, আমি আজকে তোমাকে 2টো খেজুর দিয়ে দিলাম। এ হাফসা, শোনো শোনো, আমি তোমাকে 2টো খুরমা খেজুর দিয়ে দিলাম। এ আয়েশা, শোনো শোনো, আমি তোমাকে 2টো খেজুর দিয়ে দিলাম। এ জয়নাব বিনতে জাহাজ, আমি তোমাকে 2টো খেজুর দিয়ে গেলাম। এ আল্লাহর বান্দা বান্দিরা, শুনে রেখে দাও, শুনে রেখে দাও। আল্লাহ নবী ঈশার নামাজ আদায় করার পরে 9 জন বিবির বাড়িতে বাড়িতে গিয়ে গিয়ে প্রত্যেককে 2টো করে খেজুর দিয়ে চলে গেলেন। ও সোনামানিকেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ সকালবেলা আদায় করে নিয়ে, ফজরের নামাজ আদায় করে নিয়ে আল্লাহ নবী বিচার দেবে বলেছিলেন। আল্লাহ নবী মসজিদে নববীর সামনেতে সমস্ত আহলিয়ারা হাজির হয়ে গেল। আল্লাহ নবী বলেছে কাকে বেশি ভালোবাসে, এইটার উত্তর পেয়ে যাব আমরা। ও সোনামানিকেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী যখন 9 জন বিবিকে ডেকে পাঠিয়েছে, 9 জন বিবি এসে হাজির হয়ে গেছে। আল্লাহ নবী বলেছিলেন, উম্মে সালমা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি তো বলেছিলেন কাকে বেশি ভালোবাসবো, এই প্রশ্নের উত্তরটা তো আপনাকে এখন দেওয়ার কথা। আপনি বলেন দেখি, আমরা 9 জন বিবি রয়েছি, আমরা 9 জন বুবু রয়েছি, আপনাদের সামনে আপনাকে উত্তর দিতে হবে। আল্লাহ নবী ওই সময় বলেছিল, এ আয়েশা, শোনো শোনো, এ জয়নাব বিনতে জাহাজ, শোনো শোনো, এ জয়নাব বিনতে খুজাইমা, শোনো শোনো, হে হাফসা, শোনো শোনো, এ উম্মে সালমা, শোনো শোনো। একাধিক বিবির নাম ধরে বলতে লাগলেন, আমি তোমাদেরকে ওই ব্যক্তিকে বেশি ভালোবাসি গতকাল রাতে যাকে আমি রাসূলুল্লাহ 2টো খেজুর দিয়েছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মে সালমা চিন্তা করছে, আমার তো খেজুর দিয়েছে, আমার রাসূল কি বলেছিলেন, তোমাকে 2টো খেজুর দিয়েছি, কিন্তু কাউকে বলা যাবে না, বলা যাবে না এটা। ও সোনামানিকেরা, নবীর দিবানারা, আল্লাহ নবী যখন বলেছিলেন ওই বিবিকে আমি সবচাইতে বেশি ভালোবাসি, গতকাল রাত্রে আমি যাকে 2টা খেজুর দিয়েছিলাম, উম্মে সালমা মুচকে মুচকে হাসতে লাগে। আল্লাহ নবী আমাকে বেশি ভালোবাসে,
আমাকে দুটো খেজুর দিয়েছে। হাফসা হাসতে লাগে, আমাকে দুটো খেজুর দিয়েছে, আমাকে বেশি ভালোবাসে। ও সোনার মানিকেরাও, ও নবীর দিবানারা, শুনে রেখে দাও, শুনে রেখে দাও। আল্লাহ নবীর কেমন হিকমত দিয়েছিলেন দেখেন। আল্লাহ নবী সমস্ত বিবি জানদেরকে একই চোখে ভালোবাসতেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একই নজরে দেখতেন, তো কাউকে বলতেন না যে আমি তোমাকে বেশি ভালোবাসি, ঠিক না? হলো একাধিক বিবি থাকা মানে এটা বলা যাবে না, অন্যজন কষ্ট পায় মনে, আর কারোর মনে কষ্ট দেয় এটা ইসলাম শেখায়নি, এই ঠিক না? হলো আর এখন আল্লাহর বান্দা নতুন বিয়ে করে এনেছে, এখন তার সঙ্গে খুব আছে, মানে প্রথম বউটা সম্পর্ক নেই, আর ফের 2 মাস 3 মাস পরে দ্বিতীয়টা যেটা নতুন, এ কাটিং, ঠিক না? ভুল। সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। ইসলাম 4টে বিয়ে করার পারমিশন দিয়েছে, কোনো অসুবিধা নেই, তাহলে তোমাকে খেয়াল রাখতে হবে, ঠিক না? ভুল। আমার মা বোনেরা হয়ে যাচ্ছে, বলছে হুজুর তো 4টে বিয়ে করার অনুমতি দিচ্ছে নাকি? জি না বাবা, মা বোনেরা হাত ধরে পা ধরে বলে যায় অনুমতি আমি দিইনি, ইসলাম দিয়েছে, ঠিক না? ভুল। তবে অত ডিটেলস বলার এই জায়গায় সময় নেই। যার সামর্থ্য সে বিয়ে করতেই পারে, তবে বিয়ে করতে গেলে আপনার অধিকার বুঝিয়ে দিতে হবে, ঠিক না? হল আমি আপনি বিয়ে করলাম আর দেখলাম না, ওরকম স্বামী হওয়ার দরকার আপনার নেই। ময়দানে মহাশারে আপনাকে আপনার গলায় দড়ি পরাবে ওই বিবি, আপনি শুধু বিয়ে করেছেন ঠিক কথা, কিন্তু হক আদায় করেননি, ঠিক না? হল ও সোনার মানিকেরা, বিদায় লগ্নে একটা কথা বলে দিয়ে যায়, নবীর আদর্শবান আমাকে আপনাকে হতে হবে। নবীর আদর উম্মত আমি আপনি যেমন হয়েছি, নবীর আদর্শটা আমাকে আপনাকে ফলো করতে হবে। ও মা বোনেরা, শুনে রেখে দাও, শুনে রেখে দাও। আম্মা জান খাদিজা জীবনী পড়ুন। কোন খাদিজা ছিলেন? যে খাদিজা অভাব অনটনের সময়ে আল্লাহর নবীর আহলিয়া হয়েছিলেন। যে খাদিজা কি করেছিলেন? মক্কার জমিনের মধ্যে যে 10 জন প্রভাবশালী ব্যবসায়ী ছিলেন, তার মধ্যে ছিলেন হযরতে খাদিজা। আল্লাহ নবীর কাছে আল্লাহ নবীকে যখন বিয়ে করেছিলেন, সমস্ত সম্পদগুলো খাদিজা মা নবীর কদমে বিলিয়ে দিয়েছিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাই জানেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। যে খাদিজা আল্লাহ নবীকে কত না ভালোবাসতেন, আল্লাহ নবীকে কত না মুহাব্বত করতেন, জীবনে আমার নবী যখনই দিনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ নবী মক্কা জমিনে চলে যেতেন, কুফারে কুরাইশদেরকে দাওয়াত দিতে লাগলেন। দিনের দাওয়াত দেওয়ার কারণেতে আল্লাহ নবী দিনের প্রচার করতে লাগলেন। আল্লাহ নবী রাত্রে ফিরতে দেরি হয়ে যেত। আল্লাহ নবীর আহলিয়া আমাদের আম্মা জান খাদিজা দূরের কাছে চুপটি মেরে বসে থাকতেন। আল্লাহ নবী একটা বার যখন কড়া নাড়া দিত, ও বিবি খাদিজা বলে একটা বার সাড়া দেওয়ার কারণে খাদিজা লাব্বাইকা সাদাইকা রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি খাদিজা আপনার জন্য ইন্তজার করেছি। আল্লাহ নবী বললেন, বিবি খাদিজা তুমি ঘুমাও না নাকি? না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আজকের নয়, আপনার জন্য কি করে ঘুমাবো? মক্কার কুফারে কুরাইশরা আপনাকে যে কোনো মুহূর্তে মেরে ফেলতে পারে। আপনি দিনের প্রচারে বাইরে গিয়েছেন, আমি খাদিজা নাক ডেকে ঘুমাবো, এটা হতে পারে না। খাদিজা যখন আমার নবী ঢুকলেন, আমার নবীকে হাত মুখ মুছিয়ে দিলেন। ও বিবি জানরা, ও মা বোনেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, বিবি কেমন হওয়া দরকার দেখেন। আল্লাহ নবী যখন ঢুকলেন, আল্লাহ নবীকে পানি গরম করে দিয়ে হাত মুখ মুছিয়ে দিলেন। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর
আমি খাদিজার আপনি একসঙ্গে খেয়ে নেব। আমার নবী বলতে লাগলেন, বিবি খাদিজা, এত রাত হয়ে গেল, তুমি কেন খাও না বলো দেখি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি কি করে খাবো? আপনি ইসলামের খেদমতে বাড়ির বাইরে রয়েছেন, আমি খাদিজা আপনাকে ছেড়ে খেতে পারবো না। আমি আপনার জন্য, আমি যদি না খেয়ে মরে যাই তাও ভালো ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ছেড়ে আমি খাদিজা খেতে পারবো না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের আমার আপনার বাড়িতে খাদিজা রয়েছে, কিন্তু সেই খাদিজা নেই। ঠিক না ভুল? ঠিক না ভুল? যে অপেক্ষা, স্বামীর জন্য ইন্তজার করা, অপেক্ষা করা, সে খাদিজা নেই। আহা, জীবন চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি ছাড়বো না, আপনার জন্য অপেক্ষা। এ বিবি কোথায়? আমার নবী কি বলছে? আর দুনিয়া ও কুল্লুহা মাতাউন ও খায়রু মাতাউদ দুনিয়া আল মারআতুস সলিহা। একবার জোরে বলেন। আমার রাসূল বলছে দুনিয়াটা হলো সম্পদ। কি? দুনিয়া হলো সম্পদ, আর দুনিয়ার সম্পদের মধ্যে শ্রেষ্ঠ হলো একজন সতী সাধ্বী রমণী। একবার জোরে বলেন। ভাই, যদি বিবি ভালো হয় সংসারে শান্তি থাকবে না? থাকবে না। আর যদি বিবি সবসময় ক্যাচর ক্যাচর করে কানের ধারে, তাহলে ও স্বামীর হায়াত বেশি দিন, এই জোরে বলেন, লাস্টিং করবো। ও মানে কি ভাই, মানুষের টেনশনটা যদি আসে কারোর, সে কিন্তু বেশি দিন বাঁচবে না। চিন্তা প্রত্যেকের আছে, কিন্তু চিন্তার একটা সিস্টেম আছে। প্রত্যেকের মান সম্মান আছে না নাই? ওই কোন বিবি যদি বা স্বামীকে যদি অপমান করে লোক সমাজে, তাহলে স্বামীর দাম আছে? ঠিক না। আমার নবী বলছে ওই বিবি তো শ্রেষ্ঠ যে স্বামীর কাছে শ্রেষ্ঠ। আমার রাসূল আবার উল্টো বলছে, ওই স্ত্রী তো শ্রেষ্ঠ যে স্বামীর কাছে শ্রেষ্ঠ, ওই স্বামী তো শ্রেষ্ঠ যে স্ত্রীর কাছে শ্রেষ্ঠ। মানে আমাদের উভয়কে কন্ট্রোল হতে হবে। ঠিক না বল?